আজকে আমরা ন্যারেশন শিখবো। ন্যারেশন ফার্স্ট টাইম লাগে। ন্যারেশনে ফার্স্ট টাইম ইউজ হয় TNSE টেন্স, তারপরে SENTENCE সেন্টেন্স। তাহলে টেন্সের কি লাগে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। ওই সেন্টেন্সটা যেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট হবে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে হবে পাস্ট পারফেক্ট। আবার যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে হবে কি যা আছে তাই পাস্ট পারফেক্টলি। আবার যদি ফিউচার ইনডিফিনিট থাকে, অবশ্যই ফিউচার ইনডিফিনিটটা কাজে লাগে না। ফিউচার ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট তাহলে ফিউচার ইনডিফিনিট থাকলে কি পাস্ট কন্টিনিউয়াস, আবার কি ফিউচার ইনডিফিনিট। কিন্তু এটা আমাদের লাগে না, এটা লাগে না, এটা আমাদের দরকার নাই। তাহলে কি লাগে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট যা আছে তাই। ফিউচার ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার ইনডিফিনিট। দুইটা সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সটাকে দুইটা সেন্টেন্স নিতে হয়। যেমন উইল হ্যাভ দেওয়া থাকতে পারে, তাহলে উইল হ্যাড এভাবে হয় জিনিসটা। আচ্ছা, তারপরে লাগে আমাদের ন্যারেশন করতে আমাদের 5টা নিয়ম জানা লাগে। কয়টা? 5টা। ন্যারেশন পাঁচটি হাড্ডিগুটি। লাগে আমাদের। তাহলে প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে আমাদের বক্তাকে চিহ্নিত করতে হবে। আমাদের বক্তাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত
যে ন্যারেশনের সেট টু দেখি, সেট দেখি, টোল দেখি, এগুলি পরিবর্তন করতে হবে। সেট টু, সেট, টোল্ড, কি পরিবর্তন করতে হবে। তৃতীয়ত রিপোর্টেড স্পিচ, এই সাবজেক্ট টেন্স পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ কোনটা, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে মেবি ওইটাই। তাহলে তৃতীয়ত কি রিপোর্টেড, রিপোর্টেড রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ও টিএনএসি টেন্স পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। চতুর্থত আমাদের জয়েন্ট ওয়ার্ড বসাতে হবে, JOINT, জয়েন্ট ওয়ার্ড বসাতে হবে। জয়েন্ট ওয়ার্ড কোনটা, যেটা আমরা ইনভার্টেড কমার পরিবর্তে বসাই, ওইটা। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, জয়েন্ট ওয়ার্ড। পঞ্চমত আমাদের টেন্স পরিবর্তন করতে হবে, সেন্টেন্স টু টেন্স, ওই যে টেন্সগুলো আমরা এইখানে দিছি, এই টেন্সগুলো পরিবর্তন করতে হবে। টেন্স পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সগুলি একটু দেখে নিব, সেন্টেন্স চেনার উপায়। আচ্ছা, আমরা জানি সেন্টেন্স হচ্ছে কয় প্রকার, 5 প্রকার। সেন্টেন্স প্রকার, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা দেখি, চিনব কীভাবে। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ sentence. তৃতীয়ত imperative sentence, imperative sentence. চতুর্থ optative sentence, optative sentence. পঞ্চমত হচ্ছে exclamatory sentence, কি exclamatory sentence, exclamatory sentence। এবার কথা হচ্ছে আমরা কিভাবে চিনব যে কোন সেন্টেন্সটা কিসে আছে। প্রথমত বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য থাকলে, কি বর্ণনা বা বিবৃতি, যেমন একটা কথা যদি সম্পূর্ণ হয়, কোনো একটা সেন্টেন্স যদি সম্পূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক। যেমন মা রান্না করে, আমাকে খেতে ডাকছে, আমি স্কুলে গিয়েছি, তারপরে আমি জিপিএ 5 পেয়েছি, আমি ক্লাস পেয়েছি, আমি ভালো রেজাল্ট করেছি, বা আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, এগুলোকেই এক একটা পূর্ণ সেন্টেন্স, যে কথাটা দ্বারা একটা সম্পূর্ণ লাইন বোঝা যায়, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এক কথায় প্রশ্নবোধক,
কি প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝে নেব যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা তো আমরা জানি মেবি যে আদেশ, অনুরোধ, উপদেশ, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এইসব। অপারেটিভ সেন্টেন্স কি বোঝায়? দুইটা জিনিস বোঝায়, এটা হচ্ছে ইচ্ছা আর এটা হচ্ছে প্রার্থনা। ইচ্ছার প্রার্থনা। এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা হচ্ছে এক কথায় এক্সক্লেমেটরি সুখ দুঃখ বোঝায়, কি সুখ ও দুঃখ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে। তাহলে আমরা পাঁচটা সেন্টেন্স কি পেয়েছি? অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। যেমন আমি জিপিএ 5 পেয়েছি, আমি মার্কেটে গিয়ে মার্কেট করেছি, আমার মা আমাকে রান্না করে খেতে ডাকছে, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি। এসব হচ্ছে পূর্ণ বাক্য। এখন যদি কোশ্চেনটা এরকম হয়ে যেত যে দোস্ত আমি কালকে, এখন আমি কালকে কি কোশ্চেন রয়ে যায়, পুরোটা সেন্টেন্স হয় নাই, আমি কালকে ওখানে গিয়েছিলাম, এটা পুরো লাইন হয়। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সে এক কথা আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখলে চিনব ন্যারেশনে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, তার মানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এইসব জিনিস। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা আর প্রার্থনা। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে দুইটা জিনিস মাত্র, কি সুখ দুঃখ। এবার আমরা ফর্মুলা সবই পেয়েছি। এবার আমরা দেখি কোন সেন্টেন্সের কি কি নিয়ম আমরা ন্যারেশন পরিবর্তন করব। সরি, লিখতে টাইম লেগে গেল। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেট টু এর পরিবর্তে কি টোল্ড হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কীভাবে? বলছিলাম যে একটা পূর্ণ বাক্য, যদি একটা পূর্ণ বাক্য বোঝায়, যেমন মা রান্না করে আমাকে খেতে ডাকলো, বা আমি খেতে গেলাম, আমি দাওয়াত খেতে গিয়েছি, আমি মার্কেটে গিয়েছি, আমি প্লাস পেয়েছি, এসবকে হচ্ছে একটা বর্ণনা করা বা বিবৃতিমূলক বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই ক্ষেত্রে সেট টু এর পরিবর্তে টোল্ড হবে। সেট টু এর পরিবর্তে কী হবে? টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। আমরা জানি যে আই হচ্ছে ফার্স্ট পারসনকে প্রথম কর্তা, আর ইউ হচ্ছে সেকেন্ড কর্তা, দ্বিতীয় ব্যক্তি, আর বাকি সবাই থার্ড পারসন। এই তিনটে জিনিস লাগবে। ন্যারেশনে মাস্ট বি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর হচ্ছে কি থার্ড পারসন। এখন একটা দেখতে পাচ্ছি যে হি সেড টু মি আই অ্যাম এ স্টুডেন্ট। এখন সে আমাকে বলল আমি একজন ছাত্র, একটা পূর্ণ বাক্য নাকি? তাহলে এই ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে কী হবে? রুলস অনুযায়ী টোল্ড। এবং ইনভার্টেড কমা, এটা হচ্ছে জয়েন্ট ওয়ার্ড। এই জয়েন্ট ওয়ার্ড কি? দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে কি হচ্ছে? দ্যাট। এখন দেওয়া আছে যে আই অ্যাম এ স্টুডেন্ট। এই যে অ্যাম, এই অ্যামটা কোন টেন্সে আছে? অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এইটা কোন পার্সনে আছে? অবশ্যই ফার্স্ট পারসন। তাহলে আই যদি ফার্স্ট পারসন হয়, এখন এইখানে আই ফার্স্ট পারসন, এই কথাটা ভালো মতো খেয়াল করতে হবে। যদি আই ফার্স্ট পারসন হয় তাহলে এই রিপোর্টের বাইরে যে ভার্ব, এখানে এটা এই সাবজেক্টটা হবে। যদি ফার্স্ট পারসন হয়, যদি এইখানে সাবজেক্টটা, এই ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টের স্পেস, এটার ভিতরে যে সাবজেক্টটা আছে আই, এটা যদি ফার্স্ট পারসন হয়, এখানে তো হিও থাকতে পারতো বা ইও থাকতে পারতো। যদি আই থাকে তাহলে হবে কি? এটার সাবজেক্ট কে? হি। আবার যদি দেখা যায় এখানে ইউ থাকতো তাহলে হয়তো এটার অবজেক্ট। যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট অনুসারে, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট অনুসারে। তাহলে এখন দেওয়া আছে কি? আই হচ্ছে ফার্স্ট পারসন কার অনুসারে পরিবর্তন হবে? হি। তাহলে এইখানে
তাহলে এইখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, হি তাহলে হি অ্যাম। আমরা বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে অ্যাম আছে তার এই জন্য নিলাম ওয়াজ। হি ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হয়, প্লুরালের ক্ষেত্রে ওয়্যার হয়। হি ওয়াজ এ স্টুডেন্ট, শেষ। তারপরে ইন্টারোগেটিভ বলছিলাম যে ইন্টারোগেটিভ আমরা কি প্রশ্নবোধক চিহ্ন দেখলে চিনে যাবো যে এটা ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, কয় ভাগে? দুই ভাগে। এখন আমরা কিভাবে চিনব যে কোন দুই ভাগ কিভাবে? এখন সে টু, এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। একটা ইন্টারোগেটিভ কোশ্চেনে ডব্লিউএস কোশ্চেন দেওয়া থাকে, এরকম ডব্লিউএস কোশ্চেন যেমন হুইচ, হোয়াই, হাউ, হ্যাঁ, হোয়াট। ডব্লিউএস কোশ্চেন যত আছে, একটা এরকম একটা ওয়ার্ডে যদি ডব্লিউএস দুইটাই থাকে তার মানে ওইটা হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, তাহলে হি সেড টু মি হোয়াই আর ইউ হুইং দেয়ার, ইনভার্টেড কমা ডব্লিউএস কোশ্চেন দেওয়া, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে। এই ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনের রুলস অনুযায়ী হবে সেড টু এর পরিবর্তে আস্কড, এটা পরিবর্তে কি হবে? আস্কড। এবং এই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা আগে উপরে লিখছিলাম দ্যাট বসাইছি, কিন্তু এবার এখানে ডব্লিউএস কোশ্চেন থাকায় ডব্লিউএস কোশ্চেন নিজেই বসবে, যা আছে তাই বসবে। তাহলে হি আস্কড মি, এই ডব্লিউএস কোশ্চেন যা আছে তাই, হোয়াই। এইবার দেওয়া আছে যে আর, আগে সবসময় আমরা একটা সাবজেক্ট আনবো, এখানে তো কোয়েশ্চেন করা হয়েছে নাকি, আমার এটাকে কি আগে সাবজেক্ট নিতে হবে সব ক্ষেত্রেই। তা এখন আছে ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে আমরা বলছিলাম কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্টটা কি? মি। এখন আমরা ওই যে কি জানি বলে যে পসেসিভ ফর্ম না জানি কি এটা আছে, তো আই, মি, মাই। তা মিটা হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আর মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে এরকম হলে দেখা যায় যে এখন মিটা কিন্তু অবজেক্ট, এখানে মিটা দেওয়া আছে আমাদের কি অবজেক্ট হিসেবে। মিটা অবজেক্ট হিসেবে দেওয়া থাকার কারণে এখন এইখানে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন করতে হবে এটার অবজেক্ট অনুসারে। অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে গেলে আমার এই মিটাকে তো সাবজেক্ট বানাইতে হবে। এখানে সাবজেক্ট, সাবজেক্ট কে? মি অবজেক্ট, এটা সাবজেক্ট হচ্ছে আই। এটা আরেকবার বুঝি ভালো মতো, যে এইখানে এটা ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমরা বলছিলাম যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এই জায়গার সাবজেক্ট অনুযায়ী এইখানে পরিবর্তন হবে। আর এটা যেহেতু এখন অবজেক্ট, তা সেকেন্ড পারসন, এটা যেহেতু এখন সেকেন্ড পারসন, তাই এটা কি এটার অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখন অবজেক্ট দেওয়া আছে মি, কিন্তু অবজেক্ট এখানে দেওয়া আছে মি, কিন্তু এইখানে তো আমাদের লাগবে সাবজেক্ট। মি তো একটা অবজেক্ট, কারণ মি এখানে শেষে বসছে। এখন সাবজেক্টটাকে আমরা জানি যে আই, মি, মাই। মি এর সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট মি, তারপরে এটার পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে আমরা এটার সাবজেক্টটা কি আই নিলাম। এই আরটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস নেব। তাহলে ওয়াজ গোয়িং দেয়ার, শেষ, চিহ্নটা থেকেই যাবে। এখন তো করলাম ডব্লিউএস কোশ্চেন সহ, যদি থাকে তাহলে ইনভার্ট করার পরিবর্তে যা আছে তাই। যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে, ওই ক্ষেত্রে কী হবে? সেট টুর পরিবর্তে আস্কড, আর ওই ইনভার্টেড কমার পরিবর্তে হবে কি ইফ। এইবার আর ডব্লিউএস কোশ্চেন নাই, আমরা এই লাইনটা দেখি, হি সেড টু মি আর ইউ উইল, এখানে কোনো ডব্লিউএস কোশ্চেন নাই, বিদায় এই ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি ইফ বসাতে হবে। তাহলে হি আস্কড মি, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ পরিবর্তে আমাদের কি সাবজেক্ট আনতে হবে। এখানে ইউ সেকেন্ড পারসন হলে এখানে কি অবজেক্ট হচ্ছে কি মি। তাহলে এইখানে এটা ইউ যদি সেকেন্ড পারসন হয় তাহলে এখানে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে অবজেক্ট মি। তাহলে এখানে আমার লাগবে কি সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আই, মি, মাই। আই লিখলাম আগের মতো। আর হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, এটা করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আই ওয়াজ ইল, শেষ। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে বলছিলাম যে আদেশ অনুরোধ। তাহলে কিন্তু এইখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে লেট সহ আর একটা লেট ছাড়া হয়। এখন যদি লেট সহ থাকে তাহলে আমরা কী করব? সেট টু এর পরিবর্তে প্রপোজড। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্ন বলছিলাম আমি আদেশ অনুরোধ রিকোয়েস্ট বুঝাবে এইসব। যেমন আমাকে
প্লিজ আমাকে এক গ্লাস পানি দাও, কিন্তু মা কখনো বলবে না আমাকে এক গ্লাস পানি দাও, মা বলবে এই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে অর্ডার করবে। আবার যেমন আমরা ওয়েটার মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই যখন, তখন দেখা যায় অনেকে আমরা ওয়েটারকে বলি আনতে যে এটা ওইটা নিয়ে আসেন। হ্যাঁ, তো আবার কারো কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করেছি যে প্লিজ আপনি আমাকে ওই ঠিকানাটা বলে দেন ওটা কোথায়, এইসব জিনিস বোঝায় কি ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে একটা জিনিস সহজ, যে এটা কাউকে প্রস্তাব করে এরকম কিছু বোঝানো হয়, তাহলে ওই ক্ষেত্রে কী হবে, সেড টুর পরিবর্তে প্রপোজড, এই ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। তাহলে হি সেড টু মি লেট আস গো দেয়ার, এটা হচ্ছে আমাদের কি ন্যারেশন। তাহলে এটা হবে কি হি প্রপোজড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন সাবজেক্ট কি, এখানে এই উইটা হচ্ছে কি আমাদের অবজেক্ট আকারে কাজ করছে, এটা আমাদের সাবজেক্ট করতে হবে কি উই আস আওয়ার। তাহলে উই আজ আওয়ার হলে উইটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম উই। এখন এই লেটটাকে তো কিছু করি নাই, এই লেটটা আগে তো সবসময় বলছে যে সাবজেক্ট আনতে হবে। এখন সাবজেক্ট আনছে, এখন লেটের একটা ব্যবস্থা করতে হয়, তাহলে লেটটা উঠে আমাদের কি হবে, শুড হবে। তাহলে উই শুড গো দেয়ার, শেষ। এখন এবার লেট ছাড়া একটা দেখি। লেট ছাড়া হচ্ছে, এখন লেট ছাড়া সব কিছু বুঝতে পারে, শুধু প্রস্তাব বোঝায় না, অনেক কিছু বুঝতে পারে, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, হ্যাঁ, আদেশ করা, অনুরোধ করে, এটা আমাদের সেন্টেন্স পড়ে বুঝতে হবে একটু ভালো মতো। তাহলে ওই ক্ষেত্রে সেটের পরিবর্তে যেটা আমাদের সেন্টেন্সে বোঝায়, যদি প্লিজ এক গ্লাস পানি দেন তাহলে রিকোয়েস্ট হবে, যদি বলে এক গ্লাস পানি দাও, হ্যাঁ, তাহলে হবে অর্ডার। আর যদি বলে বাবা তুমি পড়ো না, তো বাবা তুমি ফেল করবে পরীক্ষা, এগুলো হচ্ছে অ্যাডভাইস, উপদেশ। আর যদি কিছু না বুঝি দুর্ভাগ্যবশত আমরা কপাল পোড়া, তাহলে টোল্ট মারে দিয়ে আসবো। আর ইনভার্টেড কমার পরিবর্তে হবে কি টু, তাহলে হি সেড টু মি প্লিজ কাম মাই হোম, তাহলে এখানে হবে কি প্লিজ কাম মাই হোম, কি এটা অনুরোধ বুঝেছে, তাহলে হি সেড টু পরিবর্তে রিকোয়েস্টেড। এখন এখানে রিকোয়েস্টেড ইডি কিন্তু সব জায়গায় হবে, কারণ আমরা এগুলো কি প্রেজেন্ট থাকলে পাস্টে করতেছি, টেন্স অনুযায়ী টেন্স পরিবর্তন করতে হয়। তাহলে হি রিকোয়েস্ট মি, এই ইনভার্টেড কমার পরিবর্তে টু কাম মাইয়ের পসেসিভ ফর্ম কি হিজ, কারণ এটা অবজেক্ট, আমার এখানে লাগবে অবজেক্ট। তাহলে এইখানে বলছে যে মাই হোম মানে আমার বাড়ি, আমরা বলবো কি তার বাড়ি, হিজ হোম। আবার অপারেটিভ ফর্মটা হচ্ছে একটা, আগেই বলছিলাম যে অপারেটিভ ফর্ম যেমন মে, মাইট, দুইটা জিনিস বুঝে, একটা হচ্ছে উইশ, একটা হচ্ছে কি প্রে। উইশ ইচ্ছা, আর একটা কি কামনা। এখন ইচ্ছা তো আমরা যারা যে কারো কাছে করতে পারি, যে আমার একটা গাড়ি যদি থাকতো বা একটা 10 তলা বাড়ি থাকতো, অনেকগুলো টাকা থাকতো, তাহলে আমি এই করতাম সেই করতাম। আর প্রেটা দেখা যায় আল্লাহর কাছে আমরা দোয়া করি অনেকের জন্য, পরীক্ষাতে আমি ভালো ফলাফল করি, হ্যান ত্যান। আর ইনভার্টেড কমার পরিবর্তে এই ক্ষেত্রে দ্যাট হবে। তাহলে হি সেড টু মি মি আল্লাহ ব্লেস ইউ, এখন এটা দেখেই বুঝতে পারছি যে আমরা এটা প্রে করছি কার জন্য। তাহলে হি প্রেড মি, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাইলাম, দ্যাট। তারপরে আল্লাহ সাবজেক্ট আনলাম, আল্লাহ মেয়ে আছে কি, মেয়েটাকে আমরা মাইট করলাম, প্রেজেন্টে আছে পাঁচটা নিলাম, মেয়ে মাইট ব্লেস ইউ কি তোমাকে, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। হ্যাঁ, তখন এখানে কিন্তু ইউটা কিন্তু অবজেক্ট আকার কাজ করছে, সাবজেক্ট কিন্তু আল্লাহ চলে গেছে, ইউটা অবজেক্ট সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন হোক যাই হোক, আমাদের তো এই রুলস অনুযায়ী কাজ করতে হবে। তাহলে ইউটা কারণের সঙ্গে পরিবর্তন হবে মি। এখন এখানে মি নিজেই অবজেক্ট, আর আমাদের লাগবে অবজেক্ট, যখন আমরা মি মেরে দিছি, যদি সাবজেক্ট লাগতো তাহলে আমাদের এখানে আই বসাতে হতো। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছিলাম যে সুখ ও দুঃখ প্রকাশ করে। তাহলে সেড টু থাকলে, এই ক্ষেত্রে যদি সুখ প্রকাশ, সেড টু থাকলে এই ক্ষেত্রে যদি সুখ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ জয় হবে। আর যদি দুঃখ কিছু প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ সরো। যেমন হুররে আজকে আমি ম্যাচ জিতে গেছি, বা হুররে আই গট এ জিপিএ 5, হুররে আমি আজকে ভালো কিছু করছি, বা আজকে আমার বার্থডে, হ্যাং ত্যাং, এগুলো এইসব ভালো কিছুর ক্ষেত্রে হয় কি যে এক্সক্লেম উইথ জয়। আর এক্সক্লেম উইথ সরো, যদি আল্লাহ না চায়, যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা হচ্ছে সরো দুঃখ প্রকাশ করা, বা আল্লাহ না করুক
যদি আমি পরীক্ষা ফেল করি তাহলে তো আমার কান্নার সময় থাকবে না। এগুলো হচ্ছে কি এক্সপ্লেন উইথ সরো এইসব ক্ষেত্রে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট হয়। হি সেড টু মি হাউ নাইস প্লেস ইট ইজ। হ্যাঁ, তাহলে হি এক্সপ্লেন্ড, এই যে হাউ নাইস প্লেস, এই নাইস প্লেস দেখে আমরা বুঝতে পারছি কি যে এটা হচ্ছে একটা ভালো কিছু বুঝাইছে। তার মানে এক্ষেত্রে আমরা বসাতে পারি হি এক্সক্লেমড উইথ জয় মি, এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে এখন আমাদের এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, একমাত্র সাবজেক্ট আছে কিন্তু ইট, কিন্তু এটা ইট ইজ ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, তার মানে যে এখানে কোনো অবজেক্ট নাই। নাইস প্লেসটা এখানে অবজেক্ট, আর ইট ইজ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে ইটটাকে আমরা সামনে নিয়ে আসবো। ইট ইজ আছে কি, ইট ইজ আছে এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইজের পরিবর্তে হয়ে গেলে কি ওয়াজ, ইট ওয়াজ। এইখানে এ ভেড়ে দিছি আমি, শুধু শুধু দিছি, তোমরা না দিলেও চলে। ইট ওয়াজ হাউ নাইস প্লেস বলছে, এই কারণে ভেড়ে দিছিলাম, দিলে ভালো, নাইস প্লেস। এই হয়ে গেল। এবার এখন যদি আমরা একটু খেয়াল করি, বইয়ে ফলো করি, তাহলে দেখতে পারবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেমন এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 16, একটু ভালো মতো খেয়াল করি যে ওয়ান ডে হজরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম became shocked to see suffering of a woman and said, where do you live? এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, মানে আমরা চিনলাম যে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এইখান থেকে ডব্লিউএস কোশ্চেন আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। কি এটা হচ্ছে হোয়ার, কি দেওয়া আছে হোয়ার, এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস দুটি আছে, তাহলে এটা আমাদের সেই ডব্লিউএস কোশ্চেন রুলস অনুযায়ী হবে। তাহলে এখানে কিন্তু একটা সোজা যা দেওয়া আছে তাই তুলি, ওয়ান ডে হজরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম became shocked to see the suffering of a woman. এখন এখানে দেখা যায় যে সেট দেওয়া আছে, আর এটা হচ্ছে কি ওয়ার টু, তার মানে ডব্লিউএস কোশ্চেনে যদি আমরা দেখি তাহলে আমরা লিখছিলাম যে পিছনে আমার এখানে সাইডে পরিবর্তে হবে আক্সড, তাহলে আমরা আক্সটাই লিখি এ এক্স কে, এটি আক্সড হোয়ার, ইনভার্টেড কমার পরিবর্তে যা আছে যে ডব্লিউএস কোশ্চেন সেটাই হবে হোয়ার আর ডব্লিউএসি আর ই হোয়ার। এখন হোয়ার টু ইউ লিভ, তাহলে আমাদের বলছিলাম যে আমরা এখানে দেওয়া আছে হোয়ার টু ইউ লিভ, তাহলে আমাদের আগে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা কে ইউ, তাহলে আমাদের কাকে আনতে হবে ইউকে। আর এখানে ইউটা কি, ইউটা হচ্ছে আপনার where do you live, তাহলে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন এখানে কে, সরি ইউটা সেকেন্ড পারসন হলে আমরা কার অনুসারে যা বলছিলাম অবজেক্ট অনুসারে, তাহলে এটা তো আমাদের সাবজেক্ট প্রথম লাইন, আর অবজেক্ট এখানে কে দ্য ওম্যান, তাহলে হবে অবশ্যই দ্য ওম্যান, তাহলে আস্কড হোয়ার শি, এখানে হবে কি শি, এই ইউ এর পরিবর্তে শি লিখছি, কারণ এখানে দেওয়া আছে যে হোয়ার, আর এখানে কিন্তু সাবজেক্ট ইয়া, তা সেকেন্ড পারসন অবজেক্ট হচ্ছে কি দ্য ওম্যান,
সেকেন্ড পারসন ইউ হওয়ার কারণে আমরা বলছিলাম যে এখানকার অবজেক্ট হবে। যদি সেকেন্ড পারসন ফার্স্ট পারসন হইতো এখানে আই, তাহলে হয়তো কি হজরত ওমর হি হইতো। এখন একজন ওম্যান তো একটা মহিলা, যার কারণে আমরা শি বসাইছি। দেন তারপরে কি লিখবো, শি ডিড। ওই যে এই দুটাকে আমরা কি করলাম, ডিড লিখে দিলাম, ডিড লিভ। প্রশ্ন চিহ্ন যা আছে তাই থাক। তারপরে আচ্ছা, এখানে দেওয়া আছে কি যে দ্য ওম্যান সেড, তার মানে কি দ্য হযরত ওমর বিকেম শক টু সি সাফারিং দ্য ওম্যান, মানে ফার্স্ট টাইম বলছে কি যে হযরত ওমর, হ্যাঁ শুনছে দ্য সেড। এখন এখানে পরবর্তীতে দ্য ওম্যান সেড, তার মানে দ্য ওম্যান আবার বলছে। এখানে আমরা লিখতে পারি যে রিপ্লাইড দ্য ওম্যান, বা রিপ্লাইড দ্য ওম্যান, বা হ্যাঁ এটা লিখতে পারি রিপ্লাইড দ্য ওম্যান, কি REPLIED, রিপ্লাইড দ্য ওম্যান, রিপ্লাইড দ্য ওম্যান। এখন রিপ্লাইড দ্য ওম্যান কি বলছে যে I live in a poor and into this town. I am hungry. There is no food in my house. Will you give me something to eat? এখানে আবার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমরা পেয়েছি, এখনো দেখতেছি না আমরা প্রশ্ন প্রবলেস কোশ্চেন দেখি না, তার মানে এটা হবে কি প্রবলেস ছাড়া যেটা ছিল ওই রুলসটা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন এই ইনভাইট পরিবর্তে আমরা তার বসাইলাম দ্য ওম্যান, এটা কিন্তু একটা বর্ণনা করছে এখানে একটা, এইটা তো ছাড়া চালাকি করছে, ধরতে পারিনি আমি, এখন ধরতে পারছি। এই যে ইনভার্টেড কমাটা আছে না, এই ইনভার্টেড কমাটা কিন্তু শেষ হয় নাই, কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে। এই যে ইনভার্টেড কমা এখনও শেষ হয় নাই, আর একটা সেন্টেন্স শেষ, এখনও শেষ হয় নাই, আর একটা সেন্টেন্স শেষ। তার মানে একটা ইনভার্টেড কমার ভিতরে তিনটা সেন্টেন্স ঢুকিয়ে দিচ্ছে, তিনটা। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমটা, লাস্টটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা প্রবলেস কোশ্চেন ছাড়া বলছি, আর পরেরটা কি, পরেরটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্যাট বসাইছি, দ্যাট। এখন আইকে এই তো অবশ্যই শি হবে, কারণ দা ওম্যান বলছে কথাটা। আই ফার্স্ট পারসন বলে আমরা জানি কি সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে শি লিভড, লিভ আছে কারণ লিভ দিলাম, LIVED, লিভড ইন এ, শি লিভড ইন এ পোর আর সাউথ into this town, সরি দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দ্যাট হয়, এগুলো একটু জেনে রাখা ভালো, এগুলো লাগে। দিস টাউন, TOWN, দিস টাউন। এবার তুমি খাচ্ছে বেশি, সমস্যা নেই। দিস টাউন, তারপর কি আই এম হাংরি, কে হাংরি, আই এম হাংরি বাট দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। এই কথাটা বলছে কে, এই কথাটা বলছে মেবি এই কথাটা বলছে কে, এখন এই কথাটা আই মানে ওই ফার্স্ট পার্সন কে, দা ওম্যানই বলছে কথাটা। তাহলে কি লিখবো এখানে, আইয়ের পরিবর্তে শি ওয়াজ। এখানে কিন্তু আই এম, তাহলে এম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে আইটা হচ্ছে ফার্স্ট পারসন,
এখন আমাদের কিন্তু এইখানে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের কোনো অবজেক্ট নাই। দ্য ওম্যান কিন্তু কথাটা বলছে, দ্য ওম্যান রিপ্লাইড দ্য ওম্যান, একজনই বলছে রিপ্লাইড দ্য ওম্যান। কোনো আমরা অবজেক্ট পাই না যে এখানে লিখছি আমরা যে হয়তো তোমরা বলছে এটা বলি না, এটা উপরে একবারই বলছি। এখন তাহলে ফার্স্ট পার্সন একজনই আছে, যদি ইউ হইতো বাই দ্য ওয়ে তাহলে আমরা এখানে বলতাম রিপ্লাইড দ্য ওম্যান হয়তো ওমর, এরকম লেখা লাগতো আমাদের একটু বাড়াইয়া। কিন্তু এখন এখানে লেখা লাগে নাই কারণ আমাদের এখানে ওটা নাই। রিপ্লাইড দ্য ওম্যান আই দেওয়া থাকার কারণে এখানে আমরা সে লিখছি, এম এর কারণে ওয়াজ লিখছি, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস করি। এখন আমরা দেখি যদি আই অ্যাম, এখানে লেখা আছে কোশ্চেন আই অ্যাম হাংরি, যা আছে তাই লিখতেছি, আই অ্যাম হাংরি, বিউটি পার্ট দেয়ার ইজ নো দস, তার মানে ওয়াজ নো হবে, there was no food in, এখন কোশ্চেনে বলছে যে ইন মাই হাউস, এখন তাহলে আমাদের হবে কি হার হাউস, যেহেতু তিনি একজন মহিলার ক্ষেত্রে হার হয়, হার হার হাউস। উইল ইউ গিভ মি সামথিং টু ইট, এই কথাটা এখানে বলা হয়েছে, উইল ইউ গিভ মি সামথিং টু ইট, প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে ডব্লিউএস কোশ্চেন নাই, ডব্লিউএস কোশ্চেন না থাকলে আমরা দেখেছি ইফ হয় মেবি, আমরা যেটা খুঁজছিলাম, আর ইনভার্টেড কমার পরিবর্তে টু হয়, সেটের পরিবর্তে আসটা ইনভার্টেড কমার ইফ হয়, তাহলে এখানে আমরা লিখি যে এখানে দেখা যাচ্ছে যে লাইনটা আমাদের লেখা আছে কি যে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, এটা কিন্তু ওই ওম্যানই কথা বলতেছে কারণ লাইন শেষ হয় নাই। এখন এই কথাটা কাকে বলছে যে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, হযরত ওমর রে বলছে, অবশ্যই হযরত ওমর সেড, হযরত ওমর রে বলছে কি ওই মহিলা, দ্য ওম্যান বলছে। এখন তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, এটা কিন্তু ডব্লিউএস কোশ্চেন, তাহলে লিখতে পারি যে দ্য ওম্যান, ওম্যান সেইটার পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করবো, বলছিলাম আস্কড হযরত ওমর, হযরত ওমর, তাহলে গো ব্যাক হোম। এখন এখানে কথাটা বলছে এভাবে, তাহলে এই ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কিন্তু ইনভার্টেড কমা দেয় নাই, তার মানে কনফিউশন হওয়া যাবে না, কারণ সেন্টেন্স কিন্তু শেষ, আমার ইনভার্টেড কমা এখনও শেষ হয় নাই। প্রত্যেকটা লাইন খুঁজতে হবে যে এই লাইনটা কী গেছে, কোন সেন্টেন্সে গেছে, এই দুইটা লাইন গেছে অ্যাসার্টিভে, এটা গেছে ইন্টারোগেটিভে। এখানে একটা লাইন একটা সেন্টেন্স কখনোই ভাবা যাবে না, একটু খুঁজে দেখতে হবে, এটা স্যাররা কনফিউশনের জন্য করে। আচ্ছা, এখানে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, তাহলে এই ইনভার্ট করার পরিবর্তে হবে কি ইফ, তারপরে উইল ইউ, তাহলে উইল ইউ, এখানে উইল ইউ তার মানে ইউটা আমরা আগে নেব, ইউটা সেকেন্ড পার্সন কে হযরত ওমর। আমি যদি খেয়াল করে এখানে যে লিখছি যে দ্য ওম্যান আস্কড হযরত ওমর, তাহলে এটা কে, ইউটা হচ্ছে হযরত ওমর, তাই ইউ এর পরিবর্তে কি লিখলাম হি, ইউ এর পরিবর্তে লিখলাম হি গিভ দেওয়া হবে কি গেভ, প্রেজেন্ট আছে পাস্টে, হি গেভ হার সামথিং টু ইট। এখন দেখলাম, তারপরে দেখা যাচ্ছে দেখা যাবে যে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম সেড, তিনি কি বলছিল, একটা কোমা দিছে, যে বলছিল গো ব্যাক হোম, তাকে যেতে বলছে বাড়ি, আই এম কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর ইউ, মানে ওই মহিলার জন্য খাবার আর টাকা নিয়ে আসতেছে। তাহলে কি লিখতে পারি যে রিপ্লাইড দ্য হযরত ওমর,
পূর্ণ বাক্য, তাহলে এই ক্ষেত্রে হবে কি টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হয় টোল্ড। টোল্ড এই যে ইনভার্টেড কমার পরিবর্তে লিখছি টোল্ড গো ব্যাক হোম। গো ব্যাক হোম, সরি অ্যাসার্টিভের ক্ষেত্রে ইনভার্টেড কমা হতে হয় দ্যাট, বলতেছি দ্যাট হয় দ্যাট গো ব্যাক হোম I am coming with food in my menu. I am coming, তাহলে এখানে কিন্তু লাইনটা শেষ, আবার লিখতে হবে that he was coming with food and many for her. তার জন্য এখানে হচ্ছে হার। নারেশন শেষ। তারপরে দেখি যে হযরত ওমর, কোশ্চেনে বলছে হযরত ওমর যাতে আছে তাই হযরত ওমর অন ডে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম became shocked to see the suffering of a woman and asked। এখন woman and এখানে সেট দেওয়া ছিল, সেটের পরিবর্তে আমরা আস্ক বসাচ্ছি কারণ এটা এখানে দেখা যায় যে এটা হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন আছে আবার ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে নির্ধারিত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে আস্কড, ওয়ার ওই বলছিলাম যে ইনভার্টেড কমা সরি এখানে এটা তো সেইটার পরিবর্তে বসেছি, সেইটার পরিবর্তে আস্কড বসেছি এবং ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউএস কোশ্চেন যা থাকে তাই বসে ওয়ার। তারপর কি এইখানে সেটা আনছে, এইখানে এই যে লেখা where do you live, কি where do you live, তাহলে ইউটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন হলে এখানকার অবজেক্ট হবে, অবজেক্টটা কে দা ওম্যান, তাহলে দা ওম্যান এখান থেকে শি হয়, তাহলে শি ডুটা হবে কি, ডুটা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাবো পাস্টে, তাহলে ডু পাস্ট নিয়ে যাবো, তাহলে ডু হবে কি ডিড, ডু শি ডিড লিভ, তাহলে তাই লিখলাম শি ডিড লিভ, প্রশ্ন চিহ্ন তাই রেখে দিলাম। এবার দা ওম্যানসে, তার মানে দা ওম্যান কথাটা আবার বলছে, দা ওম্যান কথাটা আবার বলার কারণে হয়েছে কি রিপ্লাইড দা ওম্যান, আর এই লাইনটা আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে, আই লিভ ইন এ পুর হাউস সাউথ ইন দিস টাউন, তিনি কোথায় বাস করে কথা বলছে, আর এটাকে একটা পূর্ণ সেন্টেন্স, তাহলে এই ক্ষেত্রে হবে কি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তাই লিখলাম রিপ্লাইড দ্য ওম্যান দ্যাট শি লিভড ইন এ পুর হাউস সাউথ ইন টু দ্যাট টাউন, দিসের পরিবর্তে কি হচ্ছে দ্যাট টাউন, আর সেটা